বোনরা, আমি মেরি চৌধুরী নাজ। আজকে আবার ফিরে আসছি মাম্পি কিচেনে। আজকে আমি বানাবো সয়াবড়ি মাংস মতন করে, কি করে প্রেসারে সিটি দিয়ে এটাকে করতে হয় আমি দেখাবো। আর হলো কচু ভাজা করবো, যেটাকে কচুটাকে কুড়িয়ে নেব। তার জন্য আমি নিয়েছি, দেখুন প্রেসারে একটু জল নিয়েছি, সয়াবড়িগুলো নিয়েছি, জলটাতে দিয়ে দেবো। আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। একটু নুন দেব। এখন প্রেসারটাকে লাগিয়ে দিয়ে একটা সিটি দেবো এটাকে। আর এই কচুগুলো কেটে নিয়েছি, এগুলোকে পরে দেখতে পাচ্ছেন এই সয়াবড়ি রান্না করার জন্য মাংস মতন করে আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, কিছু রসুন কুচি করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, আর আদা একটু কুচি করে নিয়েছি। যদি আপনারা চান এর বদলে আদা রসুনের পেস্টও নিতে পারেন। আর যারা টমেটো অ্যাভয়েড করেন তারা অ্যাভয়েড করেও এটাকে রান্না করতে পারেন। আর কচুগুলোকে আমি এখন কুড়িয়ে নেব। এখন কচুগুলোকে কোরানো হয়ে গেছে, সব তেজপাতা নিয়েছি কচু রান্না করার জন্য। এখান থেকে দুটো সয়াবড়ি রান্না করার জন্য দিয়ে দেবো। শস্য নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা কচু ভাজা করার জন্য। তার জন্য আগে সয়াবড়িটা মাংস মতো রান্না করার জন্য আগে একটু রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল দেবো, বা আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। আর কচুটাকে ভাজা করার জন্য সরষের তেল আমি ইউজ করব মেন করে। তেলটা গরম হয়ে গেছে, যেটা নাকি সয়াবড়ি বানানোর জন্য। তো আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এটাকে সাথে রান্না করার জন্য। তারপর আমি এক এক পর এক একটা জিনিস দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আদা কুচিগুলো দেবো, সেটা কাঁচা লঙ্কা দেবো, রসুন কুচিগুলো দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো। এখন আন্দাজ করে একটু নুন দিব, হলুদের গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব 1 চামচ, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিব। দিয়ে অল্প জল দেব। এখন একটু এটাকে ভাজা ভাজা হতে দেবো, ঢাকনা একটা দিয়ে দেবো। এখন দেখুন কচুটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দুটো দেবো, আর একটু সরষে দেবো ফোড়নের জন্য। আমার ফোড়নটা এদিকে ভাজা হয়ে গেছে, এটা কচুটার জন্য। কচুগুলোকে দিয়ে দেবো।
চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। রেড কালার আমি নিয়েছি কারণ এটা দেখতে সৌন্দর্যের জন্য। আপনারা গ্রিন কালারেরও নিতে পারেন। এখন এটাতে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু নুন দিব, তারপর এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো। এরকম করে ভালো করে কচুটাকে একটু স্টিমটাকে কমিয়ে দিয়ে ভাজা ভাজা করবেন। কচুটাকে ভালো করে ভাজা ভাজা করবেন। এখন আমি একটু দেখে নেব এটা কতটুকু কী হয়েছে। এরকম করে ভালো করে মিশিয়ে দিতে হবে হলুদ লবণটাকে। কচুটা যদি ভালো হয় তাহলে এমনি গলে যায়। দেখুন এখন এটাকে দেখবো আমি একটু। দেখুন অনেকটা হয়ে গেছে, জিনিসটা সেদ্ধ হয়ে গেছে, জিনিসটা মশলাটা। এখন আমি প্রেশারটা খুলে দেখবো সিটিটা হয়েছে নাকি। দেখুন কি সুন্দর সফট, যেটা বুড়ো মানুষও খেতে পারবে। সয়াবিন আর আলু সিদ্ধ হয়ে গেছে। এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য ক্ষতি করবে না, যেহেতু আমি আলুটাকে সিদ্ধ করে জলটাকে ফেলে নিচ্ছি। সয়াবিনটা কি সুন্দর হয়ে সিটি হয়ে গেছে, এটাকে একদম তুলতুলো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুরো। এখন এই ভাজাটাকে আমি ভালো করে নেবা একটু। মশলাটা ভালো করে ভেজে নেবা একটু। আমি আবার একটু চাপা দিয়ে দেব জল দিয়ে। দেখুন এই যে লাল লাল হয়ে কচুটা ভাজা হচ্ছে সুন্দর। এটা যারা নিরামিষ খান তারা পুরো খেতে পারবেন, যারা আমিষ খান তারা খেতে পারবেন এটাকে। হ্যাঁ, এখন আমি এটাতে একটু চিনি দিয়ে দেবো, বা যারা সুগার ফ্রি ইউজ করেন তারা সুগার ফ্রি দিতে পারবেন একটা। এটাকে একটু ভাজা ভাজা করবো, স্টিমটাকে বাড়িয়ে দেবেন। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, কালারটাও সুন্দর এসে পড়েছে। আর একটু পেঁয়াজগুলোকে হালকা বয়েল করে তারপরে আমি এটাকে দেবো। এখন দেখুন ভাজাটা অনেকটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কচুটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন এটাকে নামিয়ে দেবো।
কচু ভাজাটা হয়ে গেছে ভালো করে। আর প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করবেন আপনারা। এখন আমি চাপাটা সরিয়ে দেখে নেব কতটুকু হয়েছে। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সয়াবিনটা দেব, যেটা বলে সয়াবড়ি, এটাকে দেব পুরোটা। মশলাটাকে ভালো করে সয়াবিনের সাথে আর আলুর সাথে মিশাবো। এটাকে একটু হালকা কষিয়ে নেব। দেখুন মশলাগুলো একদম আলু আর সয়াবিনের সাথে মিলে গিয়েছে, ভালো করে মাংস মতো কষানো হয়ে গেছে জিনিসটাকে। এখন এটাকে আমি একটু জল দেব। দেওয়ার পর একটু জলটা বয়েল হওয়ার পর একটু গরম মশলা দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে, যে কোম্পানি আপনি যে ব্র্যান্ডেরই ইউজ করেন দিয়ে এটাকে একটু বয়েল করে নামিয়ে দেবো। এখন আমি এটাকে হালকা জল দেবো, বেশি না, একটু দেবো। এখন এটাকে বয়েল হতে দেবো, তারপর একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। জলটা বয়েল হয়ে গেছে, সুন্দর একদম মাংস মতন হয়ে গেছে সয়াবড়িগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন আপনারা কীভাবে সয়াবিনটা রান্না করা হয়েছে, এখন মাংসের মতন করে একদম সুন্দর হয়েছে জিনিসটাকে। আশা করি আপনাদের দুটা রেসিপি ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর প্লিজ আপনারা প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকে